এইভাবে আমার শিল্পের অপমান। না না রাতুল, ছবি আমি তুলতে পারবো না, তুমি অন্য লোক দেখে নাও। দেখলে তো বৌদি, হ্যাঁ কথায় কথায় শুধু ড্রামা ড্রামা। না তো আবার কি, ছবি তুলবে, বাহবা কুড়বে, এটার জন্যই তো বসে আছে। এই দিদি তুই কেন বলছিস বলতো এসব? না 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 আমি পারবো না, এরপর তো পারবোই না। রইলো ঝোলা, চললো ভোলা। এই কি? আরে বড়জামাইবাবু তো রেগে চলে যাচ্ছে। ও বড়জামাইবাবু রাগ করো না, দাঁড়াও দাঁড়াও। সত্যি দিদি তুই কি সব বললি বলতো জিজুকে? আবার এখন হাসছিস। আরে নিপা নিপা নিপা, টেনশন করো না, এটা তো সবটাই ড্রামা। ড্রামা? ইয়েস, আজকে মিঠাইয়ের ফটোশুট হবে। উচ্ছে বাবু আর মিঠাইয়ের গুচ্ছে আমরা ফটোশুট করবো, দ্যাটস দ্য প্ল্যান। ও তাই ভাবি, রাজীব দা হঠাৎ এমন করে রেগে গেল কেন? ইয়েস, কিন্তু স্যান্ডি, তার আগে তো আমাদের দাদাই আর দিমাকে ডাকতে হবে, তাদের হেল্প ছাড়া তো হবে না। রাইট, আমি যাবো আর আসবো। ইয়েস। বড়জামাইবাবু এসো এসো এসো, না, না। প্লিজ এসো। আরে না, এসো না, এখানে বসো বসো। শোনো, তোমার যা যা লাগবে তুমি মিঠাইকে বলো, মিঠাই ব্যবস্থা করে দেবে। আর কাউকে কিচ্ছু বলতে হবে না, শুধু মিঠাইকে বলো, মিঠাই সব জোগাড় করে দেবে। হ্যাঁ না মিঠাই, তুমি পারবে না। না আমি পারবো, বলো না প্লিজ। শোনো মিঠাই, ফটোগ্রাফি হচ্ছে আমার কাছে একটা আর্ট, মানে একটা শিল্প, বুঝতে পেরেছো? তার জন্য অনেক কিছু লাগে, মানে ঠিক সাবজেক্ট লাগে, তারপর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, আরও অনেক কিছু লাগে। এরা সেসব কিছুই বোঝে না। হ্যাঁ, ছোট গিন্নি বোঝে, তবে ওই একটু একটু। অনেক কিছু লাগবে আমার। কি লাগবে বলো তো? বাবারে বাবা, কি নাটক। মিঠাই, এদিকে শোনো তো। বলছি অত পাত্তা দিও না অত। আরে দিদি কি বলছো ওখান থেকে বলো তো? বড়জামাইবাবু রেগে যাচ্ছে তো। কে আমার নাচ জামাইকে রাগাচ্ছে? কার এত বড় সাহস? কে আবার রাগাচ্ছে? আপনার ওই বড় নাতনিটি। শুধুমাত্র মিঠাইয়ের কথায় আমি ফিরে এলাম। কেন রে নন্দা, তোর না আমি কানটা ছিঁড়ে দেবো। রাজীব তুমি আমাকে বলো তো, আজকে ছবি তোলার জন্য তোমার কি কি লাগবে আর কাকে কাকে লাগবে? দিমা, আগে মুডটা তৈরি করতে হবে। মানে আজকে তো যাকে বলে আমাদের ছোট গিন্নি আর রাতুলের প্রি ওয়েডিং ফটোশুট, মানে যাকে বলে প্রাক বৈবাহিক চিত্রকল্প। ভবিষ্যতে কেমন হতে চলেছে এই দম্পতির জীবন, তারই একটি খণ্ডচিত্র আমরা। হ্যাঁ জিজু, আমরা সবাই না সবটা বুঝতে পেরে গেছি, আর কিছু বোঝাতে হবে না। তুমি শুধু বলো তোমার মুডটা তৈরি করতে কি কি লাগবে। অন্য সাবজেক্ট লাগবে। অন্য সাবজেক্ট? হ্যাঁ, অন্য সাবজেক্ট লাগবে। মানে কি, অন্য কোনো একটা দম্পতির ছবি তুলে হাতটা তৈরি করে নিতে হবে, যাকে বলে মক শুট, বুঝতে পেরেছো? কি শুট? মক মানে যাকে ওই মিথ্যে ছবি তোলা। হ্যাঁ, মিথ্যে ছবি তুলে প্র্যাকটিসটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আর তোমাদের দিম্মা যদি পোজ দিই? এসো তো গিন্নি, এসো। ইয়ে দাদাই বলছি, এটা ওই 60-এর দশকের সাদা কালো ছবি হয়ে গেল না? একটু আধুনিক ভাবো, আধুনিক। আচ্ছা তাহলে মার বাবা? মার বাবা নে, মার বাবা হলো ওই 60টা, বড় জোর 70 হবে, ম্যাক্সিমাম 80, তার বেশি আর এগোবে না। তাহলে দিদিয়া আর জিজু? না হবে না, জিজু তো নিজেই ফটোগ্রাফার। না শ্রী, সেটা হলেও খুব জোর 90 দশক অব্দি গিয়ে পৌঁছবে। 90s-এর রোমান্টিক কাপল। নিপা দাঁড়ো, পোস্টার দেখাই, কাম। জমছে না, জানতাম। কিন্তু তাহলে তো আর একটাই কাপল বাকি থাকলো। কে? দাদা ভাই আর মিঠাই।
তা আবার উচ্ছে বাবুর সঙ্গে, যে কিনা একটা সেলফি তুলতে চায় না। আরে তোমরা এসব কথা তুলছো কেন বলতো? আজকে একটা আনন্দের দিন। আজকে কি তোমরা সেই ননসেন্স সেসব শুনবে নাকি? ও দাদু শোনো না, তুমি তো বোঝাও না সবাইকে। আমি যাবো, তুমি তুলবে। এই মিঠাই মিঠাই মিঠাই, তুমি কিন্তু এইমাত্র বললে যে আমাদের হেল্প করবে। শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি যাও ওপরে গিয়ে তৈরি হয়ে এসো, বাকিরা সবাই তোমাকে হেল্প করবে। আর ওই উচ্ছে বাবুর ব্যাপারটা তো ওটা আমরা দেখে নিচ্ছি। কি হলো, যাও। এই যে শোনো, যদি একবার আমার মুড খারাপ হয়ে যায় তাহলে কিন্তু নিপা আর রাতুলের ছবিটাই নষ্ট হয়ে যাবে, আমি বলে দিলাম। তুমি কি তাই চাও? ওই মরে যাবে বাবু। না না না, আমি কেন যাইবো বলো সেটা? তাহলে আবার এত কথা কিসের হচ্ছে? কিসের কথা? আচ্ছা নিপা, তোকে তো রেডি হতে হবে, ভাইয়াকেও রেডি হতে হবে। আমরা আপাতত সবাই ওপরে যাই, রেডি হতে হবে তো। এই মিঠাই, চলো চলো। যাও 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 যাও, তৈরি হয়েছো, যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 বলছি। হ্যাঁ। কিরম যেন একটা গন্ধ পাচ্ছি। একদম ঠিক ধরেছেন দাদাই, আমরা চেষ্টা করছি মিঠাই আর সিদ্ধার্থকে কাছাকাছি আনার। যেমন আপনি ডিভোর্স পেপারে সই করানোর পরেও চাইছেন যাতে সিদ্ধার্থ মন থেকে মিঠাইকে স্ত্রী হিসেবে মেনে নেয়, তাই তো? কি দিমা, আমি কি কিছু ভুল বললাম? আমার কিন্তু বাবু খুব ভয় করছে। তোমাদের দাদাই ছাড়খাটের কাগজে সই করালেন। আচ্ছা, বিয়েটা কি ছেলে খেলা বলো? এখন তোমরা যেটা চাইছো সেটা যদি না ঘটে? সিদ্ধার্থর কাছে বিয়েটা এখনো ছেলে খেলাই হয়ে রয়েছে। আমরা এই কর্মটা করছি যাতে ও বিয়ের আসল মর্মটা বোঝে। কি রাজীব, কিছু কি ভুল করছি? না না, একদম ঠিক করছে। তবে কি বলুন তো দাদাই, একবারে তো হবে না, সিদ্ধার্থকে বারবার করে নাড়া দিতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ডিভোর্স পেপারে সই করার পর সিদ্ধার্থ কিন্তু মিঠাইয়ের প্রতি আরো বেশি যত্নশীল হয়েছে। তা সে যে কারণেই হোক, আর আমাদের সেই সুযোগটাই নিতে হবে। দাদাই, আপনাকে কিন্তু এবার আমাদের প্ল্যানটায় ঢুকে পড়তে হবে। আর আপনার মনের ইচ্ছেটা অন্য কেউ কিন্তু জানে না, মনে হয় জানার দরকারও নেই। কোনো দরকার নেই। চিন্তা করো না, রাধা মাধব যা করেন সবার ভালোর জন্যই করেন। আরে গোটা হল্লা পার্টিকে আমরা সঙ্গে পেয়েছি, তারা আমাদের হেল্প করবে। আর আমি এই যে রাজীব দাদু ভাইকে আমার সঙ্গে নিলাম। জয় গোপাল। পিঙ্ক 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 গোলাপি শাড়ি পরতে বলো মিঠাইকে। সিদ্ধার্থ, দাদা কি হয়েছে বলো? এলাম এলাম মানে রাজীব, একবার এদিকে এসো না। দেখছো না একদম একা দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাদাই, আমি আছি তো, আমি আছি যখন ভয় নেই ভরসাও নেই। কি হয়েছে বলো তো দাদাই? টেনশনে মনে হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, ও হ্যাঁ হয়েছে তো। মিঠাই মিঠাই কি হয়েছে মিঠাইয়ের? রাজীব দা, প্লিজ ডোন্ট টেল মি যে তোমাদের ড্রামা কুইন আবার একটা অ্যাক্সিডেন্ট করেছে। কিছু বলো। হ্যাঁ, ওই ইয়ে হচ্ছে,
হ্যাঁ কি ও ও হ্যাঁ ফটো ফটোশুট কি হয়েছে ওই মিঠাই তো ওই ফটোশুট নিয়ে কি ছোটাছুটি করছে বাবা রে বাবা। এর মধ্যে আবার ওকে ডাক্তারবাবু তো ওই রেস্ট নিতে বলেছেন। হ্যাঁ তো এদিকে রেস্ট ওদিকে ছোটাছুটি দাদাই এবার অন্তত কিছু বলুন। আমি তো বলছিলাম এতক্ষণ দাদা ইয়ে মিঠাই এই সিদ্ধার্থ বলছি মিঠাই তো আমাদের কারোর কথা শুনবে না, কিন্তু তোমাকে ভয় পায়। তুমি যদি ওকে একটু বলো একটু কম ছটফট করতে, বাট ছটফটে মেয়ে তো পড়ে গেলে কি বিপদ হয়ে যাবে বলো। আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি, সেই বাড়ির সার্কাসে এই ড্রামা কুইন এসে জুটলো কিভাবে? মানে একই বাড়িতে দিনরাত একটা নাটক হয়, তার উপরে এই মেয়েটা। স্প্লিট ডিসকাস্টিং। মিঠাই মিঠাই রে বাপ তুই ডিসগাস্টিং সত্যি দাদাই। আপনি ডিভোর্সের মতো অত বড় একটা ড্রামা নির্বিকার মুখে করে ফেললেন। এদিকে সামান্য একটা মিথ্যে কথা বলে সিদ্ধার্থকে নিচে পাঠাবেন, সেটা করতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে যাচ্ছেন। তুমি বুঝতে পারছো না রাজীব, এটা তো একেবারে সরাসরি মুখের ওপর মিথ্যে কথা বলা। তো তুমি এখানে বসে কি করছো? যাও গিয়ে দেখো উচ্চবাবু গেল কোথায়। তোমাকে ছবি তুলতে হবে না? উফ, তুমিও তো কম ডিসকাস্টিং নও। তুল বাবা। আরে ক্যামেরাটা নিয়ে যাবে কে? ও হ্যাঁ ছবিটা উঠবে। দূর বাবা। রাধা মাধব, এই ছেলে মেয়েগুলো এত করে চাইছে সিদ্ধার্থ আর মিঠাইয়ের মিলন করাতে, তুমি ওদের সকলকে দেখো, ওদের হেল্প করো গোপাল। এরকম হলে কি ভালো একটা ছবি উঠতো না? মিঠাই হুট করে পড়ে যেত আর দাদা ভাই ধরে নিত। নিপা, তোমার এরকম ছবি লাগবে? দূর, আমি কেন এরকম ছবি তুলবো? এসব তো পুরনো স্টাইল। আমার না অন্যভাবে ভাবা আছে। মিঠাই দাদা ভাই আসছে, দাদা ভাই আসছে। দেখিস বাবা মিঠাই যেন না লাগে। মিঠাই বেরেক। আরে ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো। দাদা ভাই পজিশনে এলেই। মিঠাই, what nonsense is this? জয় গোপাল। রাজীব দা, তুমি আমাকে ইচ্ছে করে নিচে আসতে বললো তাই না? ডিসকাস্টিং। আমাকে কাজে বেরোতে হবে রাজীব দা। আহা চড়ছো কেন ভাইয়া? আমরা সত্যি মিঠাইয়ের জন্য চিন্তিত, তাই একরকম বাধ্য হয়েই তোমাকে ডাকতে বাধ্য। আর তোকে না হয় ডাকা হয়েছিল, কিন্তু সিনেমার মতো পোজ দিতে তো বলা হয়নি, তাই না?
আমি না এতটাও ডাম নই যে তোদের এই স্টুপিড প্ল্যানগুলো বুঝবো না, বাট আনফর্চুনেটলি তোদের এই প্ল্যানটাও সাকসেসফুল হয়নি। তো এই স্টুপিড ছেলে মানুষগুলো করা বন্ধ কর, আর নিপার রাতুলকে নিয়ে যে ফটোশ্যুটটা করছিলিস সেটা কর। দাদাই, হ্যাঁ আমি না সিরিয়াসলি কনফিউজড হয়ে যাচ্ছি। তুমি কি চাইছো বলো তো? তুমি ডিভোর্স পেপারসে সাইন করতে বললে, আমি করলাম। এখন তুমি আবার এদের সাথে যোগ দিয়ে মানে কি চাইছো কি তুমি? কারণ এখন সিচুয়েশনটা একটা এমন জায়গায় চলে গেছে, আমার খুব বিরক্তিকর লাগছে দাদা, ইরিটেটিং লাগছে আমার। আমি বলছি তুমি অ্যাটলিস্ট এদের বোঝাও। আসলে এই বাড়িতে এমন এমন সব কাণ্ড হয় যে মানে মনে হয় পুরো জীবনটাই একটা সিনেমা। It's not done. বলেছিলাম না মিঠাইকে এভাবে সাজিয়ে গুছিয়ে ফটো তুলে কোনো লাভ হবে না। ঠাম্মা, সকলে বকুনি শুনলে তো একটা আনন্দের দিনে কেন শুধু শুধু অন্যকে রাগারাগির সুযোগ দেওয়া বলো তো? এই মিঠাইয়ের জন্য তোমরা অনেক সময় নষ্ট করেছো, এবার বলো কি কি জোগাড় করতে হয়, মিঠাই করে দিচ্ছে। ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। ইস, আজ মিঠাই একটা কথা বলবেই বলবে, তাতে কারোর খারাপ লাগতেই পারে, কারোর রাগ হতেই পারে, আর তার বিরক্ত লাগতেই পারে। তার জন্য তার অন্যের আনন্দবাদী হতে দেওয়া যায় না। আরে এটা তো জানা কথা যে মিঠাই কদিন বাদে চলে যাবে, তার জন্য বিয়ের মধ্যে রাগারাগি করে আনন্দবাদী করার কোনো দরকার ছিল না। এটা ননসেন্স নয়? কি বললে তুমি? কাম अगेन। কি বললে তুমি? কাম अगेन। যা বলার মিঠাই একেবারে বলে দিয়েছে, আর এক কথা মিঠাই দ্বিতীয়বার বলবে না। এটা একদম উচিত কথা বলেছে মিঠাই। তোমার উচিত কথা শুনতে আমি বাধ্য নই মিঠাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে তো চলবে না। বাড়ির সবাইকে মনমরা করে দেওয়া হয়েছে, সেটা না কাটিয়ে এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আরে অন্যের দাদারা বোনের বিয়েতে কত কি করে, আর এই বাড়ির বড় দাদা কাঁধে লটপট ঝুলিয়ে অফিসে চলে যায়, আর কি করে? একটা কিছুই করে না। মিঠাই মিঠাই চুপ কর, তুই কি সব বলছিস? না ঠাম্মা, তুমি আমাকে একদম বাধা দেবে না। মিঠাই কি কাউকে ভয় পায় নাকি? মিঠাই আজকে কিন্তু প্রচন্ড রেগে গেছে। হ্যাঁ, সবার হইচই খালি মাটি করে দেওয়া আর সরকস বলে ইনসাল্ট করা। আরে সকলে তাহলে কি করবে শুনি? এরকম গম্ভীর মুখ করে ননসেন্স ডিসগাস্টিং বলে যাবে? কি হয়েছে মিঠাই? এগুলো কি বলছে মিঠাই? স্পিডে বলে গেলাম, কন্ট্রোল করতে পারলাম না কেন? বাঘ। চুপ মিঠাই, চুপ করে কোনো কথা কথা। হ্যাপি? ভিতরে যত রাগ ছিল সব বেরিয়ে গেছে, রাইট? গ্রেট, তাহলে আমি এবার বেরোই। থ্যাংক ইউ। এটা কি হলো? এক্স্যাক্টলি। ওগিন্নি, ওইটা সিদ্ধার্থই ছিল তো? মিঠাই এক নাগারে অতগুলো কথা বলে গেল, আমার রাগিনাতি কিচ্ছুটি বললো না। কি হলো বলো তো? কি করে বলবে দাদাই? মিঠাই আর যা বলেছে সবটাই তো ঠিক। না রাতুল, দাদা ভাই তো কারোর মুখ থেকেই উচিত কথা শুনতে পছন্দ করে না। রাজীব কুমারের বিশ্বাস সিদ্ধার্থ আজকে ঠিক সময় বাড়িতে ফিরবে এবং ফটোশুটে যোগ দেবে। এই শোনো, বাড়াবাড়ি করো না তো। সিড হয়তো ঝামেলা বাড়াতে চাইনি, তাই চুপচাপ এখান থেকে চলে গেছে। পরে না মিঠাইকে যা জবাব দেবার ও দিয়ে দেবে। তুমি আবার বলছো নাকি ফিরে আসবে? সত্যি বাবা, একদম ঠিক কথা বলেছিস। এই তোদের দাদাই আর রাজীবের মাথাটা একেবারে গেছে। তোমাদের যা যা ছবি তোলার বাবা তুলে নাও, আমি যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। বেশ, তবে বাজি ধরা যাক।
এই রাজীব কুমার বাজি ধরছে যে সিদ্ধার্থ আজকে ঠিক সময়ে ফিরবে এবং আমাদের সঙ্গে ফটোশুটে যোগ দেবে। কে কে আমার সঙ্গে বাজি ধরবে? হ্যাঁ রাতুল, তুই কি বলছিস? নো ওয়ে দাদা, নো ওয়ে। আমিও বাজি ধরছি, সেট বাড়ি ফিরবে না। নন্দু বলো, তুমি কি বলছো? আমিও ভাইয়ার দলে। বুঝো মেজো গিন্নি, আমিও ছোট গিন্নি, আমিও দেখো ছোট ভাই, তুমি আর আমি, অন্যদিকে সবাই। হ্যাঁ মানে আমিও। দাদাই আপনিও? হ্যাঁ রাজীব, আমিও। ফিরতে সিদ্ধার্থর মানে লাগবে। বেশ, আপনারা সবাই দেখে নেবেন, সিদ্ধার্থ আজকে ঠিক সময় ফিরে আসবে। আসলে ও বোনেদের খুব ভালোবাসে, আর মিঠাইয়ের আজকের কথাগুলো ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আপনারা মিলিয়ে নেবেন, সিদ্ধার্থ ফিরবে, ফিরবেই। গোপাল, যেন জামাইবাবুর কথাই ঠিক হয়। কত ভালো হবে যদি উচ্ছে বাবু এই হইচইতে যোগ দেয়। সবারই তো ভালো লাগবে। না হয় দুবার ননসেন্স আর ডিসগাস্টিং বলল, কিন্তু থাকবে তো